আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 11 এবং 12 নম্বর সমাধান করব এই ভিডিওতে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের 11 নম্বর কি দেওয়া আছে, x - 1/x ইকুয়াল ফি হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তো আমাদের x³ এবং 1/x³ এর মান নির্ণয় করতে বলছে। চলো আমরা এই 11 এবং 12 নম্বর সমাধান করে তোমাদের দেখাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের x - 1/x ইকুয়াল টু দেওয়া আছে ফি। তো আমরা লিখব দেওয়া আছে দিয়ে x - 1/x ইকুয়াল টু আমরা ফি লিখব, ঠিক আছে। তো আমরা এই দেওয়া আছে মানগুলো দিয়ে আমরা এই x³ - 1/x³ এর মান বের করব। চলো আমরা কি করব, উভয় পক্ষকে গণ করব, ঠিক আছে। উভয় পক্ষে কীভাবে গণ করতে হয়, উভয় পক্ষকে আমরা গণ করব এভাবে যে উভয় পক্ষ মানে হলো এখানে বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ মনে করো, আর এটা কিন্তু ডান পক্ষ, ঠিক আছে। তো আমরা এই বাম পক্ষের উপরে কিউব দিব, ব্র্যাকেট দিয়ে কিউব দিব, আর ডান পক্ষের উপরে কি দিব, ব্র্যাকেট দিয়ে কিউব দিব, এটাকে বলে ঘন। ওকে, তো এখন আমরা কি করব, এই যে x - 1/x লিখব, ব্র্যাকেট দিব, কি ব্র্যাকেট দিয়ে কি লিখব, কিউব লিখব, ঠিক আছে। এখানে কিউব লেখা হয়েছে। তো আমি যেমন বাম পক্ষে যেমন কিউব লিখেছি, তো ডান পক্ষে আমার কি করতে হইব, এই সংখ্যার উপরে আমরা কি দিব, মানে চলকের উপরে কি দিব, কিউব দিব, ঠিক আছে। তো এখানে লেখা হলো উভয় পক্ষকে ঘন করা হলো, ঘন মানে হলো কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমরা এক্সকে ধরবো এ, এক্সকে কী ধরবো বলো তো, এ ধরবো, আর 1/x কী ধরবো, বি ধরবো। তো এখানে মাইনাসের মাইনাস আছে আর উপরে কিউব হবে, তো a - b হোল কিউব। a - b হোল কিউবের সূত্র হলো a - b হোল কিউবের মান নির্ণয়ের সূত্র হলো তোমার a কিউব, কি a³ - b³ a³ - b³ মাইনাস 3ab ইন্টু a - b, ঠিক আছে। এই সূত্র তুমি মুখস্থ করবা। a³ মাইনাস a - b হোল কিউবের সূত্র হলো a - b হোল কিউবের সূত্র হলো a³ - b³ মাইনাস 3ab ইন্টু a - b, ঠিক আছে। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নিও। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা এই যেখানে a থাকবে সেখানে লিখবো x, আর যেখানে b থাকবে সেখানে লিখবো 1/x লিখবো, ঠিক আছে। তো এখানে আমাদের a - b হোল কিউবের মান দেওয়া আছে, তো আমরা লিখবো এটা। ওকে, তো এটা সমান সমান লিখবো এটা। তো a মানে কি, a মানে x, এর পর কিউব আছে, কিউব লিখবো, মাইনাসের কিন্তু মাইনাস হবে। ওকে, আর এখানে b মানে কি 1/x, b এর পর কী হবে, কিউব হবে, কিউব লেখা হলো। তারপর দেখো এখানে মাইনাসের কিন্তু এই মাইনাসের কিন্তু এ মাইনাস হয়েছে, ঠিক আছে। 3 হবে, আর এ মানে হলো x, আর এর সাথে b গুণ আছে সেজন্য ইন্টু দেওয়া হলো, আর b মানে হলো 1/x, ঠিক আছে। b হলো 1/x ধরলাম, আর এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট হলো a মানে হলো x, আর মাইনাসের কিন্তু মাইনাস হলো b মানে কি 1/x। ওকে, আর এখানে যে আমাদের ফি কিউব আছে, ফি কিউব লিখবো আর। এখন ফির শিক্ষার্থীরা, এখানে আমরা কী কাজ করব, এক্স এর কিউব মানে x³ হয়, মাইনাসে মাইনাস, 1 কিউব মানে 1ই হয়, আর x এর কিউব মানে হলো x³ হয়, ঠিক আছে। 1 তুমি যদি মনে করো 100 লেখো, সরি 1 যদি কিউব দাও 1ই হবে, 1 যদি তুমি 100 লেখো পাওয়ার 1ই হবে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তারপরে কী করবো আমরা, x³ - 1/x³ লিখবো, মাইনাসে মাইনাস 3 লিখবো, এই x উপরে x আর নিচে x কি যায়, কাটা যায়। তো এইখানে এটার সাথে এটা ভাগ অবস্থা আছে, তো আমরা কাটাকাটি করতে পারি। তো 3 সাথে 1 গুণ করে 3 হয়, আর x - 1/x x - 1/x এর ওইটাই হবে, আর ইকুয়াল ফি কিউবের ফি কিউব হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো x³ মাইনাসে মাইনাস 1/x³ 1/x³ লিখবো। এই দেখো এখানে মাইনাস ফি, এই মাইনাস সাথে এখানে দেখো যে আমরা একটা কাজ করতে পারি, এখানে এই কাজটা করা যেতে পারে, সেটা হলো এই যে এ 3 লিখবো, x - 1/x, এটা কিন্তু মান দেওয়া আছে আমাদের, এতটুকু কিন্তু মান দেওয়া আছে। দেখি এতটুকু মান কি দেওয়া আছে, দেখো x - 1/x এর মান কিন্তু ফি দেওয়া আছে। তো আমরা এই যে x - 1/x পরিবর্তে কী লিখবো বলো তো, ফি লিখবো, ঠিক আছে। তো 3 সাথে এই সংখ্যা কিন্তু গুণ আছে সেজন্য ইন্টু হলো, এটা কিছু না থাকলে গুণে বোঝায়, 3 সাথে চলক ফি গুণ অবস্থা আছে, ঠিক আছে। ইকুয়াল ফি কিউবের ফি কিউব হলো। এখন আমাদের বলছে কি, আমাদের এখানে প্রশ্ন কি বলছে দেখি আমরা একটু, আমাদের বলছে কি x³ - 1/x³ এর মান নির্ণয় করতে বলছে, এটা মান কত। তো দেখো এখানে আমরা x³ - 1/x³ পেয়েছি। তো এই মাইনাস ফিকে মানে 3 ফিকে আমরা যদি অপর নিয়ে যাই প্লাস 3 ফি হয়ে যাবো, তো তাহলে আমাদের x³ - 1/x³ এর মান বেড়ে যাবো। দেখো x³ লিখলে মাইনাসে মাইনাস 1/x³ এর 1/x³ লেখা হলো, ইকুয়াল দিব কারণ এটার মান বের করবো সেজন্য ইকুয়াল দেওয়া হলো। তো এখানে ফি কিউবের ফি কিউ থাকবে, -3 ফিকে আমরা অপর নিয়ে গেলে প্লাস 3 ফি হয়ে যাবে। এটা হলো তোমার অ্যান্সার 11। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, যদি 11 নম্বর অঙ্কটা বুঝতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। তারপর 12 নম্বর দেখি কেমন সমাধান করে দেখাবো তোমাদেরকে।
12 নম্বর অঙ্কে আমাদের বলছে যদি a মাইনাস 1/a ইকুয়াল 1 হয় তবে দেখাও যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল টু 4। তো এখানে দেখো এই সংখ্যাটা হলো বাম পক্ষ আর এই 4 হলো কিন্তু তোমার ডান পক্ষ। তো আমরা এই বাম পক্ষকে নির্ণয় করব, মানে বাম পক্ষকে আমরা নির্ণয় করে কিন্তু 4 পেতে হবে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা বাম পক্ষ দিয়ে লিখবো যে দেওয়া, তোমরা লিখবা দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল 1 লিখবা। ঠিক আছে, এটা আমি লিখিনি, তোমরা লিখে নিবা। তারপরে দেখাও যে, দেখাইতে বলছো তোমাদেরকে এই বাম পক্ষটা নির্ণয় করবো, তো লিখবো বাম পক্ষ a কিউব মাইনাস 1/a কিউব লিখবো। তো a কিউব মাইনাস 1/a কিউব, তো a ধরবো a, মানে a রে a ধরবো, 1/a রে কি ধরবো b ধরবো। ঠিক আছে, তো এখন আমরা দেখি a রে a ধরবো আমরা। ঠিক আছে, a কে আমরা a ধরবো আর a 1/a কে আমরা b ধরবো, এখানে মাইনাসের মাইনাস, আর দেখো এর কিউব আছে সেজন্য কিউব দিব, আর এখানে a 1/a কিউবের হয়ে কিউব আছে, বুঝছো? মানে 1 কিউব মানে হলো 1 কিউব মানে হলো 1 হয়, আর b এর কিউব মানে a কিউব হয়। ঠিক আছে, তো আমরা a মানে হলো a আর b মানে হলো 1/a। ঠিক আছে, আর উপরে কিউব দিলাম, তো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব সূত্র কি জানো? a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b হোল কিউব। ঠিক আছে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ঠিক আছে, সূত্রটা মুছে করবা, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মানে হলো a আর b মানে হলো কি বলতো 1/a। ঠিক আছে, তো a মানে কি লিখবা, এই যে ব্র্যাকেটের ব্র্যাকেট লিখবা, মাইনাসের মাইনাস লিখবা, b মানে কি 1/a, a 1/a লিখবা। আর দেখো এখানে আমাদের এখানে কি আছে, উপরে ব্র্যাকেট দিব, উপরে কিউবের কিউব লিখবো, এই ফেলাস কিন্তু ফেলাসে আছে। ঠিক আছে, 3 হবে, 3 সাথে a গুণ আছে, গুণ চিহ্ন দিব, a মানে হলো কি a লিখবো, এর সাথে b গুণ আছে মানে ইন্টু দিব, b মানে হলো 1/a। আর এখানে ব্র্যাকেটের ব্র্যাকেট হবে, a মানে হলো a মাইনাসে কিন্তু a মাইনাসে আছে, আর এখানে b মানে b মানে হলো 1/a। ওকে, আশা করি তোমরা সূত্রটা কীভাবে প্রয়োগ করতে বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই টানিয়ে ভিডিওটা আবার দেখবা, তো আশা করি তোমরা বুঝতে পারবে ক্লিয়ারলি ভাবে। দেখো ফির শিক্ষার্থীর এখানে এই a মাইনাস 1/a এর মান কিন্তু 1 দেওয়া আছে, তো আমরা a মাইনাস আমরা মান পরে বসাবো। আগে আমরা এখানে কাজগুলো আছে, a মাইনাস 1/a কিউবের কিউব লিখবো, ফেলাসে ফেলাস লিখবো, 3 লিখবো। এখানে a উপরে আর নিচে মানে এটা ভাগ অবস্থা আছে, আমরা কাটতে পারি, উপরে নিচে কাটতে পারি, a কাটতে পারি, 3 থাকে, আর 3 সাথে 1 গুণ করে 3 হয়, a মাইনাস 1/a, a মাইনাস 1/a লেখা হলো। এখন আমরা মান বসাবো, a মাইনাস 1/a এর মান কিন্তু 1 দেওয়া আছে, 1 লিখবো, কিউবের কিউব লিখবো, ফেলাসে ফেলাস, 3 লিখবো, a মাইনাস 1/a এর মান কিন্তু আমাদের উপরে 1 দেওয়া আছে, 1 লিখবো, আর 3 সাথে কিন্তু এগুলো গুণ আছে সেজন্য ইন্টু দেওয়া হলো। ঠিক আছে, এর কিউব মানে হলো 1 এর কিউব মানে হলো 1, ফেলাসে ফেলাস, 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়। ওকে, আর 3 আর 1 যদি আমরা যোগ করি 4 হয়। তো এখন দেখো ডান পক্ষ আমাদের বাম পক্ষ কিন্তু আমরা 4 পেয়েছি, আর এখানে ডান পক্ষ কী পেয়েছি বলো তো? ডান পক্ষে দেওয়া আছে কত বলো তো? 4 দেওয়া আছে। ঠিক আছে, ডান পক্ষে কিন্তু আমাদের 4 দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু দেখাইতে, আমাদের কী বলছে এখানে প্রশ্নে দেখাইতে বলছে। তো আমরা লিখবো সুতরাং a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4। তো লিখবো সুতরাং a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 4, এটা কি দেখাইতে বলছে সেজন্য দেখানো হলো। যদি বলতো প্রমাণ করো তো আমরা একদম প্রমাণিত। ঠিক আছে, আশা করি ফির শিক্ষিত বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি 13 নম্বর সমাধান করবো। এতক্ষণ তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।